ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল জাতিগত হত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। অ্যামনেস্টি বলেছে, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লেখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছে, একটি জাতি, জাতিগত গোষ্ঠী, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য করা কর্মকাণ্ডই গণহত্যা। ইসরায়েল জাতি হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটি আরও বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের আন্তঃসীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি গণমাধ্যমগুলো। ১৪ মাস আগে ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে ওই হামলায় ১,২০০ মানুষ নিহত হয়েছে। ২৫০ জন ইসরায়েলিকে সে সময় জিম্মি করা হয়। হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৪,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনীয় জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় আর কোনো নিরাপদ জায়গা নেই। গাজার ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। কাউকে কাউকে ১০-১২ বাস্তুচ্যুত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেছেন। তিনি বলেন, উপসংহারটি হালকাভাবে, রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে নেওয়া হয়নি। প্রতিবেদনটি উপস্থাপনের পর ক্যালামার্ট সাংবাদিকদের বলেন, জাতি হত্যা সংগঠিত হচ্ছে। ৬ মাস ধরে গভীর অনুসন্ধান এবং মনোযোগের সঙ্গে গবেষণাটি করা হয়েছে। অ্যামনেস্টি বলেছে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে নিষিদ্ধ হওয়া ৫টি কর্মকাণ্ডের মধ্যে অন্তত ৩টি করেছে ইসরায়েল ও ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে জাতি হত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। কৌশলীদের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোতে সংগঠিত কথিত অপরাধের তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এ ব্যাপারে মন্তব্য করতে তারা রাজি হয়নি। কাজী আব্বাস, প্রতিদিনের বাংলাদেশ।